আসসালামু আলাইকুম। কমপ্লিটিং স্টোরি এটা যদি কমন না আসে তাহলে কিভাবে আমরা বানিয়ে লিখবো সেটাই আমরা আজকে দেখব। দেখো আমরা প্রথমে একটা স্টোরিতে যাই। মানে এই স্টোরিগুলো এমন যে এটা তুমি 100টা স্টোরি না 100 ভাবে লিখতে পারে। এটা কোনো নির্দিষ্ট স্টোরি না। ঠিক আছে? এরকম আমরা উদাহরণ 2টা দেখবো। 2টা দেখলে তুমি একটা ধারণা পেয়ে যাবে কিভাবে এগুলো বানায় লিখতে হয়। ঠিক আছে? দেখো এখানে প্রথম যেটা বলছি আমরা প্রথম একটা কথা বলছি দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন স্টোরি। তাহলে আমরা কি শুরুটা আমরা পড়বো, তারপর কি আমার নিজের মতো করে আমরা স্টোরিটা লিখবো, নিজের স্টোরির মতো। ঠিক আছে? দেখো কি বলছে, তামিম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য স্কুল। তাহলে কি তামিম একজন ক্লাস 10ম শ্রেণীর ছাত্র স্কুল থেকে বাসায় ফিরতেছিল। অন দ্য ওয়ে হি স সাম বয়েজ অ্যান্ড গার্লস বাথিং ইন দ্য পন্ড। সে আসার সময় কি দেখলো, কয়েকজন কি করতেছিল, কয়েকজন ছেলে মেয়ে পুকুরে গোসল করতেছিল। সাডেনলি হি হার্ড এ গার্ল শাউটিং হেল্প 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 সেভ মি। হঠাৎ করে সে শুনতে পেলো কি একটা মেয়ে চিল্লাচ্ছে যে হেল্প হেল্প, কি সেভ মি, আমাকে বাঁচাও, সাহায্য করো, বাঁচাও বাঁচাও। তামিম ডট 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 ডট। দেখো এখন তোমার কাজ হলো এই স্টোরিটাকে কমপ্লিট করা। এখানে তো বুঝতেই পারছো স্টোরিটা কি হয়েছে, পানিতে একটা মেয়ে পড়ে গেছে, সে বাঁচাও বাঁচাও বলতেছে, তুমি ওখান থেকে যাইতেছি না। এখন তুমি তোমার মতো করে বানাবে, তোমার যে জীবনের ঘটনা দেখে, যেমন আমার জীবনে এরকম 2-3টা মতো ঘটনা আছে। ঠিক আছে? একবার আমি বন্যা পানিতে, ঠিক আছে, আমার এলাকায় ছোট ভাই নিয়ে গেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে সাঁতার পায় না, হঠাৎ করে কি করছে, সে আর কি আমার কাঁধে হাত দিয়ে পা তুলে ফেলছে। এখন যখন সে পা তুলে ফেলছে তখন তো সে পা নামাতে পারতেছে না, কারণ তার পানি তার নাকের লেভেল চলে গেছে। তো এই ভয়ে সে তুলে ফেলছে। এখন আমরা স্রোতের বিপরীতে, এখন আমি তো হাঁটতেছি, হেঁটে হেঁটে ওই রাস্তা দিকে যাইতেছি, ওর পা তোলা, ওই পা তুলে আমার ঘাড়ে ধরে আছে। এখন যদি কোনোভাবেই আমার যে ব্যালেন্সারের পাটা উঠে যায়, মানে ওর মতো ভেসে যায়, তাহলে কিন্তু দুজনে সোজা চলে দাও। যেহেতু সাঁতার যায় না, ওই তো আল্লাহ না করুক মারা যেতই। আর যেহেতু স্বাভাবিকভাবে বাঁচার জন্য আমাকে ধরে থাকবে, আমারও একটা বড় কিছু হয়ে যেতে পারে। যাই হোক, এরকম আরো অনেক আমার ফ্রেন্ড পড়ে গেছিল। তারপরে এমন অবস্থা হয়েছে, তাকে তুলতে গেছে আমার ফ্রেন্ড, হ্যাঁ, সে পানির উপরেই আছে, কিন্তু তাকে তুলতে যে গেছে সে পানির নিচে, সে লাফালাফি করতেছে, তার আর খেয়াল নেই যে বাঁচাতে গেছে পানির নিচে আছে। পরে আমরা দৌড়ে গিয়ে ওকে সরাইছি, পরে নিচ থেকে রোদে করছি। ঠিক আছে? মানে যে বাঁচাতে গেছিল ওই পানির নিচে চলে গেছিল, ওর লাফালাফি মানে একটু ভয়ে আছে। এগুলো আর কিন্তু তোমার লাইফে যে থাকে এরকম, এগুলো তুমি ইলাবোরেট করে বড় করে লিখবা। কিন্তু যদি নিজের মতো একান্তে বানাবে, কি তুমি বলবা কি এখানে এসে তামিম সে কি করলো, সে আশেপাশের লোক দেখে ডাকলো, সে বড়দের তার বাবা মাকে, তারপর বাসে নিজে নামলো, নেমে কি করলো, তাকে উদ্ধার করলো, পানি থেকে তুললো। ঠিক আছে? তারপর তার পরিবার সবাইকে ডাক দিল, আশেপাশে বড়দের ডাক দিল, তাকে সেখান থেকে রেস্কিউ করলো, সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলো, তারপর সে সুস্থ হয়ে গেলো। মানে তুমি জাস্ট বানায় স্টোরিটাকে কমপ্লিট করবা। দেখো আমি এটা উত্তরটা তোমার দেখাই, প্রত্যেকটা অর্থ সহ বোঝাই দিই, তার সুবিধা হবে। এই পর্যন্ত তো ঠিক আছে যে হি হার্ড এ গার্ল শাউটিং হেল্প হেল্প সেভ মি। তামিম বিকাম গ্রেটলি পাওয়ারড আপ, মানে সে অনেক বিরক্ত হয়ে গেল বা টেনশনে পড়ে গেল। লুকিং অ্যারাউন্ড হি স নান হু কুড হেল্প হিম ইন সেভিং দ্য গার্ল। তারপরে আশপাশে তাকে দেখলে এমন কেউই না যাকে সে যে তাকে সাহায্য করবে এই মেয়েকে বাঁচানোর সময়। হি হারিডলি রাশ টু দ্য গার্ল, সে কি দ্রুত মেয়ের দিকে ধরে গেল। শি হ্যাড গট ফার অ্যাওয়ে ফ্রম দ্য সেফ এরিয়া অফ দ্য রিভার। তার মানে কি মোটামুটি নদীর যে সেফ জায়গা সেটা থেকে সে দূরে চলে গেছে। However, reaching the spot, he took her on his shoulder and began to approach the bank of the river. তারপরে কি সে তাকে কি করলো, তার কাঁধে তুলে নিল, এরপরে কি গেল, নদীর পাড়ের দিকে রওনা দিল। The girl proved to be too heavy for him to carry in his shoulder. তার মানে কি মেয়েটা অনেক ভারী ছিল তার কাঁধে নেওয়ার জন্য। But he did not yield to the adverse situation. কিন্তু সে কি হয় না, সে মানে থমকে জানে, সে চিল্লাচিল্লি করে না, সে সিচুয়েশনটাকে কি করছে, কন্ট্রোল করা ট্রাই করছে। হি ওয়াজ ড্র্যাগিং হিমসেলফ উইথ দ্য গার্ল অন হিজ শোল্ডার উইথ গ্রেট ডিফিকাল্টি। অনেক মানে কি অনেক কঠিন হচ্ছিল ওজনের কারণে, কিন্তু সে তাকে টেনে আনতেছিল। ইন দ্যাট প্রসেস হি হ্যাড টু ডাইভ রিপিটেডলি, এর মধ্যে কি তাকে অনেকবার কি করতেছে, সাঁতার পেরে আসতে হয়েছে। ইন দ্য কোর্স অফ টাইম হি রিচড এ সেফ এরিয়া, এরপরে কি একটা সেফ জায়গায় পৌঁছে। ইজ কমপ্লিটলি এক্সস্টেড, সে কি অনেক দুর্বল হয়ে পড়ে আর কি, বা অনেক ক্লান্ত হয়ে পড়ে। এরপরে দেখো,
In the meantime, the other boys and girls going home hurriedly inform her parents. তো ওখানে যে অন্যান্য ছেলে মেয়ে ছিল তারা কি দৌড়ে কোথায় গেল? ওই মেয়ের বাড়িতে তার বাবা মাকে জানাতে। ও রাশ টু দ্য স্পট ইমিডিয়েটলি। তারা কি দৌড়ে সেই স্পটে আসলো। It was noticed that the girl swallowing much water become unconscious. এরপরে কি তারা এসে খেয়াল করলো যে মেয়ে অনেকটাই কি পানি খেয়ে ফেলছে এবং কি অজ্ঞান হয়ে গেছে। Without any delay, he began to press her belly and the girl began to vomit a solid water. তারপর সময় নষ্ট না করে তারা কি করলো, তার পেটে চাপ দেওয়া শুরু করলো। সে কি করলো, যে মুখে যে পানিগুলো ছিল গিলে ফেলছিল সেগুলো বমির মাধ্যমে বেরিয়ে আসলো। Soon the girl got the sense back. সে তার জ্ঞান ফিরে পেল। While he was giving her primary aid, her father went to a doctor. প্রাথমিক চিকিৎসা চলতেছিল, এর মাঝে তার বাবা ডাক্তারের কাছে গেল। The doctor gave her some necessary medicine and she was on her way to recovery. তারপর তাকে কিছু কি চিকিৎসা দিল, কিছু ওষুধ দিল, তারপর সে রিকভারি দিকে যাচ্ছিল বা রিকভারি হচ্ছিল। Then his parents burst into the tears out of gratefulness to them. এরপর কি মেয়ের বাবা মা একজন কি হয়ে গেছে, কৃতজ্ঞতা বা খুশিতে, মানে কৃতজ্ঞ খুশি ছিল তার মেয়ের প্রতি। ফর রেস্কিউইং দেয়ার beloved daughter, তার মেয়ে, তাদের মেয়েকে বাঁচানোর জন্য। The people who were present there also praised him highly. ওখানে যারা উপস্থিত ছিল সবাই কি তামিমকে কি করলো, তামিমের প্রশংসা করলো। তো দেখছো একটা স্টোরি তুমি বানায় লিখতে পারবে, ঠিক আছে। এটা তুমি 20 জন 20 জন হবে, 100 জন 100 জন হবে। এগুলো স্টোরি কোনো কমন ফরম্যাট নেই। তোমাকে বলেছে, তারপর তুমি যেভাবে পারো। এখানে একভাবে বলছে সে নিজে উদ্ধার করছে, তারপরে ঠিক আছে। তুমি আরেকজন লিখবে যে সে আশপাশে বড়দেরকে ডাক দিয়ে বড়রা এসে তাকে উদ্ধার করে, ঠিক আছে। আরেক জায়গায় দেখবে যে সে তার ফ্রেন্ডরা ছিল তারা মিলে উদ্ধার করে, মানে তামিম তার ফ্রেন্ডদের সাথে নিয়ে উদ্ধার করে। সবগুলো রাইট। তুমি যদি জাস্ট কমপ্লিট করতে পারো সবগুলো রাইট। নির্দিষ্ট না, তোমার কমপ্লিট স্টোরিটা কমপ্লিট করতে হবে। তোমার শুরুটা বুঝে, স্টোরিটা কি বলতেছে সেটা বুঝে, সেটা পাঁচটা বুঝতে হবে স্টোরি, তারপর তুমি তোমার মতো বানাই লিখবে। দেখো আরেকটা আমরা দেখি। দিলা ইজ এ 13-year-old লিভিং ইন স্বপ্নপুর। তাহলে কি দিলা 13 বছর বয়স, সে স্বপ্নপুরে বাস করে। হার পোর প্যারেন্টস হ্যাভ 2 other লিটল চিলড্রেন। গরিব বাবা মা আরো 2টা সন্তান রয়েছে। ইট ইজ হার্ড ফর হার ill-treated parent to earn enough to run the family well. তো এটা তার অশিক্ষিত বাবা মার জন্য খুবই কঠিন যে ওই পরিমাণ আর্ন করা বা ওই পরিমাণ আয় করা ফ্যামিলিকে ভালোভাবে চালানোর জন্য যতটুকু প্রয়োজন। দিলা হোপস টু বিং অ্যাবাউট চেঞ্জ টু হার ফ্যামিলি বাই রিসিভিং হায়ার এডুকেশন। তো দিলা চাচ্ছিল কি হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা নিয়ে এই অবস্থা পরিবার সেটাকে পরিবর্তন করতে। সো সি এরপরে তুমি তোমার, এখন একজন বলবে যে এরপরে সে ডক্টর হয়েছে পড়ালেখা করে, না। আরেকজন বলছে সে টিচার হয়েছে, সমস্যা না। একজন বলতেই পারে সে ফুটবলার হয়েছে, মানে সে এখন লাইফে সফল হবে। তুমি ঘুরে ফিরে তাকে সফল বানাবা, ঘুরে ফিরে তুমি একটা তাকে জায়গায় নিবা, এটাই তোমার কাজ। দ্যাটস ইট। তুমি ওটা নিয়ে তুমি স্টোরিটা কমপ্লিট করবা। সে এইভাবে পড়ালেখা করছে বা এইভাবে শহরে গেছে, এখানে ভর্তি হয়েছে, এইভাবে পড়ালেখা করে এটা করছে, তারপর তুমি ওই এইম ইন লাইফের মতো করে প্যারাগ্রাফটা লিখে দেবে। দেখো এটা উত্তরটা আমরা দেখি। আচ্ছা, হেডলাইন কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো এখানে একটা হেডলাইন দিলা বিকাম ডক্টর ওভারকামিং গ্রেট প্রভার্টি। আবার কিন্তু দেখো আগেরটা কিন্তু একটা হেডলাইন ছিল, এ কল ফর হিউম্যানিটি, ঠিক আছে। এখন তুমি হেডলাইনটা তুমি স্টোরিটা পড়ে একটা হেডলাইন বানায় নিবা, ঠিক আছে, যেটা ওর সাথে যায়। তাহলে এখানে কি আছে দেখো, দিলা এই যে এই পর্যন্ত জানি আমরা হায়ার এডুকেশন। সো কি শি স্টাডিজ লেট ইনটু দ্য নাইট বাই দ্য ডিম অফ লাইট অফ কেরোসিন ল্যাম্প। তাহলে কি সে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেছিল কেরোসিন ল্যাম্পে আলো দিয়ে। সে এক্সেলস ইন আর স্টাডিজ ইন দ্য ভিলেজ হাই স্কুল। তোমার সে ভিলেজ গ্রামের যে হাই স্কুলে অনেক ভালো করতেছিল। ডিসপ্লেইং এ রিমার্কেবল ইন্টেলিজেন্স অ্যান্ড থার্স্ট ফর নলেজ। তার মানে কি তার অনেক জ্ঞানের প্রতি কিছু তার পিপাসা ছিল। হার এফোর্টস ডো নট গো আননোটিস। তার এই যে এই পরিশ্রম অনেকে নজরে পড়ে। দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন ইমপ্রেসড বাই দিলাস ডেডিকেশন অ্যান্ড পটেন্সিয়াল। তাহলে কি ওই গ্রামে যে চেয়ারম্যান ছিল সে কি করলো,
দিলা যে ডেডিকেশন, ঠিক আছে, বা এই পটেনশিয়াল দেখে সে আগে তাকে সাহায্য করলো। হি অফার্স টু স্পন্সর আর এডুকেশন, সে কি করলো, তার পড়ালেখা সব খরচ সব ব্যয় বহন করার অফার দিল। ইজিং হিজ ফিনান্সিয়াল বার্ডেন টু আর ফ্যামিলি, এই যে তাকে পড়ানোর যে একটা ব্যয়, সেটা যে পরিবারের জন্য একটা কি অনেক বড় বোঝা, বা পারতেছে না পরিবার সেটা বহন করতে, সেটাকে সে কমিয়ে দিল। দিলা কন্টিনিউস টু পারসিউ হার ড্রিমস, শি ফেসিস নুমেরাস, সে কি করলো, তার স্বপ্নের দিকে এগিয়ে থাকলো। শি ফেসিস নুমেরাস অবস্টাকলস অ্যালং দ্য ওয়ে, এর মাঝে সে কি অনেক অবস্টাকল বা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হলো। আর সে রিফিউজেস টু স্টপ, সে থামতে রাজি নয়। শি গেটস GPA 5 both in SSC and ACC, now she wants to be a doctor। দেখছো, এর এক পর্যন্ত তুমি সব যে কোনো ক্ষেত্রে লিখে দিতে পারবা, তারপর তুমি সে কি করলো, SSC-তে GPA 5 পেলো, এরপর সে ডক্টর হতে চায়। তুমি যে কোনো ডক্টর হতে, তুমি যেটা ইচ্ছা। এরপরে দেখো, এরপরে তোমার এইম ইন লাইফের ডক্টরের প্যারাগ্রাফ, ঠিক আছে। সোর্সি প্রিপেয়ারিং টু টেক দ্য এক্সাম অ্যান্ড ওয়ার্কিং ভেরি হার্ড, ঠিক আছে। নোবডি বিলিভ দ্যাট দিস ভেরি girl could complete college education, let alone to be a doctor। মানে অনেকে তো কল্পনা করতে পারে সে যে কলেজে পড়ালেখা পর্যন্ত পৌঁছাবে, সে ডক্টর হবে, তো আরো কল্পনা করতে পারে নাই। বাট সি প্রুভস এভরিবডি রং অ্যান্ড অকুপাইজ দ্য 9th পজিশন ইন দ্য মেডিকেল অ্যাডমিশন। তো সবাইকে সে কি ভুল প্রমাণ করে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় সে 9ম স্থান গ্রহণ করে। ইয়ার্স অফ relentless dedication and hard work culminate in Dilar's graduation from the medical college with top result, ঠিক আছে। Her achievement not only fills her family with pride but also inspire the entire village। তার মানে কি, শুধু তার ফ্যামিলি না, পুরো গ্রামই এখান থেকে কি হয়েছে, উজ্জীবিত হয়েছে। রিটার্নিং টু স্বপ্নপুর এজ এ কোয়ালিফাইড ডক্টর, দিলারা ডেডিকেটস হারসেলফ টু সার্ভ হার কমিউনিটি। তারপর সে গ্রামে ফিরে এসে তার গ্রামের মানুষকে সাহায্য করা শুরু করলো। শি স্টেপস আপ ফ্রি মেডিকেল ক্লিনিক্স প্রোভাইডিং এসেনশিয়াল হেলথ কেয়ার টু দোজ ইন নিড। সে কি করলো, বিনামূল্যে চিকিৎসা দেওয়া শুরু করলো। এটা আমরা এই মেন লাইফে সবাই বলে আমরা বিনামূল্যে চিকিৎসা দেবো, আমরা মানুষের সেবা করবো, আমরা ডাক্তার এটা করবো ওটা করবো, কয়জন করে? লেখা শুনতে সবাই লিখি, ঠিক আছে, আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে। She also starts program to promote education literacy, ensuring that every child has the chance to follow their dream, just like she did। মানে সে যে একটা গরিব বা একটা যে খুবই নিরীহ বা অনেক নিডি একটা ফ্যামিলি থেকে এরকম একটা পড়ালেখা করতে পারছে, সে সেটাও সবার মাধ্যমে ছড়াচ্ছে, সবাইকে উজ্জীবিত করতেছে এবং সবাইকে হেল্প করতেছে যেন সবাই তার মতো এই কাজটা করতে পারে। দিলার জার্নি ফ্রম এ পোভার্টি স্ট্রিকেন ভিলেজ গার্ল টু become a successful doctor in the testament the transformative power is perseverance and determination। This her story becomes an inspiration for all poor students that through perseverance and firm determination one can overcome any obstacle, reach to one desired goal। এটা সবার জন্য একটা উজ্জীবিত বা সবার কাছে এটা একটা কি আনন্দ বা বলতে পারো প্রশংসা বলতে পারো। তো সবাই কি করতে পারবে, মানে বলছে সবাই চাইলেই তার সব বাধা বিপত্তি ওভারকাম করতে পারে এবং সেই ডিজায়ার গোল, তার যে স্বপ্ন বা আশা, সেই পর্যন্ত পৌঁছতে পারে। তো এই যে দেখো, দুইটা যে আমরা স্টোরি দেখলাম, একটা হলো যে একটা এইম ইন লাইফ রিলেটেড আসছে, আবার আরেকটা আসছে যে একটা ওই যে এখানে বললাম কি যে সে পানিতে পড়ে গেছিল, ঠিক আছে, সেখান থেকে উদ্ধার। দুইটা দিয়ে তুমি তোমার মতো করে জাস্ট খালি বিগিনিংটা পড়বা, একটা স্টোরি নিজের মতো মাথায় সাজায় নিবা, সেটা লিখে দিবা। এটা কোনোভাবেই সেম হবে না, এক একজনের এক একটাই হবে, এটাই স্বাভাবিক। এটা এই জন্য স্টোরি আর নয়, এটা কমন স্টোরি না যেটা তুমি মুখস্থ, যেমন ঠিক আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় পড়ে আসছি, ওগুলো তোমার সেমই লিখতে হবে, কারণ ওগুলো স্টোরি বানানোর সুযোগ নেই। কিন্তু এগুলো কি বানায় লিখতে হবে, দেয় এগুলো বানানোর জন্য, এবং পরীক্ষা এগুলো বেশি বেশি আসে। আশা করি সবাই ঠিকঠাক ফলো করে বা এভাবে এই ফর্মেটে তোমরা লিখলে তোমাদের একটু ভালো নাম্বার আসবে। সবাইকে ধন্যবাদ।